অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকারে পরিণত হতে পারবে কি না এ নিয়ে রয়েছে মতভেদ। অন্তর্বর্তী সরকার একটি বিপ্লবের মাধ্যমে এসেছে, তাই এই সরকার তত্ত্বাবধায়ক সরকারে পরিণত হতে বাধা নেই বলছেন কেউ কেউ। কেউ বলছেন 90 দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা, সংস্কার সহ বেশ কিছু বাধা রয়েছে অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধায়কে পরিণত হওয়ার ক্ষেত্রে। বিস্তারিত শিউলি শবনমের রিপোর্টে। ব্যক্তিগুলোই যখন তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমে ব্যাক চলে যাবেন, ওনার তত্ত্বাবধায়ক সরকার প্রধান এবং এটা হবেন। মঙ্গলবার এমন মন্তব্য করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। এরপর থেকেই আলোচনা জোরালো হয়, অন্তর্বর্তী সরকার কি তবে বিলুপ্ত হয়ে যাবে, নাকি বর্তমান সরকারই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারে পরিণত হতে যাচ্ছে। প্রধান উপদেষ্টা পদের কর্তব্য আইন বিশেষজ্ঞরা বলছেন, অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে একীভূত হতে রয়েছে বেশ কিছু আইনগত বাধা। এখানে বয়সের একটা পরিসীমা আছে, সেখানে তত্ত্বাবধায়কের চিফ কে হবেন সেগুলো পরিষ্কারভাবে যেহেতু বলা আছে এবং ক্রমান্বয়ে সেগুলোকে এক্সস্ট করতে হবে। তত্ত্বাবধায়ক সিস্টেমের মধ্যে যদি চলে আসে তবে 90 দিনের মধ্যে ইলেকশন সংগঠন করতে হবে। ডে টু ডে অ্যাফেয়ার্স এবং ইলেকশন সংক্রান্ত কাজ করা ছাড়া অন্য কোনো পলিসি ডিসিশনে কোনো রকম সিদ্ধান্ত নিতে পারবে না। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এলে অন্তর্বর্তী সরকার ও তাদের কার্যক্রম বিলুপ্ত হয়ে যাবে। রাষ্ট্রপতিকে আইন অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার নিয়োগ দিতে হবে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন সঠিক হয় না। হয়নি অতীত, বর্তমানে হবে না, ভবিষ্যতেও হবে না। বর্তমান পরিপ্রেক্ষিতে সব কিছুর উদ্দেশ্যে তো জনস্বার্থ কোনটাকে সাপোর্ট করে, সেটা যদি মনে হয় যে না বর্তমান কাঠামোতে চলে এটি বিবেচিত চলবে, আর যদি সবাই মিলে মনে করে না তত্ত্বাবধায়ক সরকার যেহেতু এসে গেছে সেটি জনগণের এতদিনের চাওয়া, সুতরাং এটাই চলবে। তবে জাতীয় সংকটকালীন অবস্থায় একীভূত হওয়া ছাড়াই অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করতে পারে বলে মনে করছেন এই সিনিয়র আইনজীবী। যখন প্রয়োজনের মুহূর্তে ওনার তত্ত্বাবধানে বা ওনার নেতৃত্বে যে সরকারটা গঠিত হয়েছে, এই সরকারটাকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার বলতে পারি এবং এখনকার পরিস্থিতিতে উনি তত্ত্বাবধায়ক সরকার, কারণ উনি তো দেশকে তত্ত্বাবধান করতেছেন। সরকার ওনার তত্ত্বাবধানে আছেন, দেশ ওনার তত্ত্বাবধানে আছেন, অসুবিধা কি? আইন না থাকলেও দেশের প্রয়োজনে দায়িত্ব নিয়ে অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজ সহ পুরো কাঠামো বৈধতা পাবে বলেও মনে করছেন আইন বিশ্লেষকরা। কাজে ওনার বৈধতা নাই এটা আমরা বলবো না। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা।